টেক ওয়ার্ল্ডে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি এবং ডিমান্ডিং স্কিল হচ্ছে এআই, এআই অটোমেশন বা এআই এজেন্ট রিলেটেড স্কিল। হাইলি ডিমান্ডেবল, হিউজ ওয়ার্ক অপরচুনিটি এবং লো কম্পিটিশন। 2020 সালে এআই অটোমেশনের মার্কেট গ্রোথ ছিল মাত্র $62 বিলিয়ন, যা 2025-এ এসে দাঁড়িয়েছে $300 বিলিয়ন। লাস্ট 4 ইয়ার্সে 250% এআই জব পোস্ট ইনক্রিজ করছে গ্লোবালি। 2025-এ এসে 75% অফ এন্টারপ্রাইজ কোম্পানিগুলো এআই অটোমেশন ইন্টিগ্রেট করছে তাদের এক্সিস্টিং বিজনেসে। হেলথ কেয়ার, এডুকেশন, লজিস্টিক, ফাইন্যান্স, ই কমার্স, এইচআর সবগুলো সেক্টরে এআই অটোমেশনের জয় জয়কার। এছাড়াও ফ্রিল্যান্সিং এবং রিমোট জবে রীতিমতো বুম চলছে। ফাইবার আপওয়ার্কে 400+ জব পোস্ট হয়েছে এআই অটোমেশন রিলেটেড স্কিলের ওপর। কিন্তু এরপরেও কম্পিটিশন শূন্যের কোঠায়, যেখানে এডিটিং সেক্টরে, মার্কেটিং সেক্টরে, ওয়ার্ডপ্রেস, শপিফাইয়ের মতো সেক্টরে লক্ষ লক্ষ কম্পিটিশন কিন্তু সীমিত কাজ। ঠিক এর অপোজিটেই এআই অটোমেশনের হিউজ ডিমান্ড, হাইলি পেইডেবল এবং লক্ষ লক্ষ জব অপরচুনিটিস, কিন্তু এই স্কিল নিয়ে কাজ করে মাত্র হাতে গোনা কিছু মানুষ। এই সেক্টরের কম্পিটিশন কেন শূন্যের কোঠায়? এত ডিমান্ড থাকার পরেও এআই অটোমেশন ইঞ্জিনিয়ার কেন তৈরি হচ্ছে না? এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সেই সাথে আপনি যদি একজন এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চান তাহলে কিভাবে হতে পারবেন, কোথায় থেকে গাইডলাইন পাবেন, কিভাবে শুরু করতে পারবেন, সেই সকল গাইডলাইন দিব এই ভিডিওতে খুবই সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতে চলুন জেনে আসি এআই এজেন্ট বিষয়টা কি। এআই এজেন্ট হচ্ছে স্মার্ট সফটওয়্যার টুল, যেটার মেইন গোল হচ্ছে যে কোনো ধরনের কাজকে অটোমেট করা, ডিসিশন নেওয়া এবং প্রতিনিয়ত ডেটা থেকে নতুন কিছু শেখা। এআই এজেন্ট আপনার ব্যবসায়ের নিত্যদিনের যে কাজগুলো আছে সেগুলোকে একজন অ্যাক্টিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে 24/7 ডাইনামিক্যালি করে থাকে। অর্থাৎ যে কাজগুলো আপনি না থাকলে আগে হতোই না, সেই কাজগুলো এখন আপনি যদি ঘুমায়েও থাকেন তাহলেও কাজ চলতেই থাকবে। যেমন আপনার পার্সোনাল মেসেজের রিপ্লাই দেওয়া, আপনার বিজনেসের কনটেক্সট বুঝে ইমেলের রিপ্লাই দেওয়া, আপনার বিজনেসের কাস্টমার কি চায় তার নিড অনুযায়ী তার সাথে কথা বলা, আপনার ব্যবসার সব কিছুকে হ্যান্ডেল করবে এআই এজেন্ট। কিন্তু এটাও করবে আপনার তথ্য উপাত্তর উপর ভিত্তি করে। সে ইনভ্যালিড কোনো ইনফরমেশন দিবে না। যেমন আপনার যদি একটা ই কমার্স শপ থাকে, সেখানে যদি আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের প্রাইস জানতে চায়, সেই বিষয়টা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ডিটেলস দেখে এসে সে উত্তর দেবে। আপনার যদি কোনো ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্টের কুপন কোডটা সহ আপনাকে দিয়ে দিবে। এবং আপনার এজেন্ট একজন হিউম্যানের মতো আপনার কাস্টমারকে ইনফ্লুয়েন্স করবে সেই প্রোডাক্টটা পারচেস করার জন্য, যে এই প্রোডাক্টটা বেটার হবে, এখানে এত % ডিসকাউন্ট আছে, আপনি চাইলেই অ্যাজ সুন অ্যাজ পসিবল কনফার্ম করে ফেলতে পারেন। অর্ডার কনফার্ম করার পরে আপনার কাছে পর্যন্ত তার অ্যাড্রেসটা বা তার ইনফরমেশনটা পৌঁছে দিবে আপনার এজেন্ট। সো আপনার মেসেজের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ, যে কাজগুলো আপনি করতেন বা আপনার প্রতিষ্ঠানে কোনো একজন মানুষ করত, সেই সকল কাজকে ডাইনামিক করে দিবে এআই অ্যাসিস্ট্যান্ট। শুধুমাত্র ই কমার্স স্টোর না, হেলথ কেয়ার, ফাইন্যান্স, এডুকেশন, ট্রেডিং, প্রত্যেকটা সেক্টরে এআই এজেন্টকে ইন্টিগ্রেট করে সবগুলো সেক্টরে আপনার রিপিটেড কাজগুলোকে ডাইনামিক্যালি করে দিবে এই এআই এজেন্ট। এআই এজেন্ট বিষয়টা কি আশা করি সবাই জেনে গেছেন। এখন এত সব স্কিল থাকতে এআই এজেন্টই কেন শিখবেন, চলুন এটা জেনে আসি। নাম্বার 1, ম্যাসিভ ডিমান্ড। 2025-এর রিপোর্ট অনুযায়ী লিঙ্কডইনে 35% অফ নিউ জব পোস্ট হয়েছে এআই অটোমেশনের উপর, এবং এটার এভারেজ স্টার্টিং স্যালারি ছিল $80,000। বর্তমান সময়ে এআই অটোমেশন শেখার দ্বিতীয় আরেকটা মেজর কারণ হচ্ছে টাইম সেভিং। আপনার পার্সোনাল কাজে বা ব্যবসায়ের কাজে এআই এজেন্ট ব্যবহার করে আপনি অ্যাটলিস্ট প্রতি সপ্তাহের 20 থেকে 25 ঘন্টা পর্যন্ত সেভ করতে পারবেন আপনার রিপিটেটিভ যে টাস্কগুলো আছে সেই কাজগুলোকে অটোমেশন করে। তৃতীয় যে কারণ, এটা হচ্ছে নো কোড রেভলিউশন। আপনি চাইলে এআই অটোমেশন রিলেটেড যে স্কিলগুলো আছে এগুলো নো কোড প্ল্যাটফর্ম যেমন N8N, Zapier, Langflow বা LangChain-এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে এআই এজেন্ট তৈরি করতে পারবেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে। এআই এজেন্ট বা এআই অটোমেশন তৈরি করবেন, বাট আপনার কোনো প্রকার কোডিং লাগবেই না। সো এটাও অন্যতম কারণ 2025-এ এটার ডিমান্ড অনেক বেশি হওয়ার জন্য। 2025-এ এসে এআই এজেন্ট শেখার আরও একটা অন্যতম কারণ হচ্ছে
ফ্রিল্যান্সিং এবং রিমোট জব অপরচুনিটিস। আপনি যদি এআই এজেন্ট কোনো মতো শিখতে পারেন বা অটোমেশন কোনো মতো শিখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করে, রিমোট জব করে, লোকাল জব করে বা নিজের এজেন্সি স্টার্ট করে প্রথম 3 থেকে 6 মাসের ভিতরে আর্নিং স্টার্ট করতে পারবেন। এই সেক্টরটা এতটা ডিমান্ডিং, কারণ এটা এই মুহূর্তের সবথেকে ট্রেন্ডিং। ChatGPT, জিমিনাই, গিটহাব কোপাইলট, কার্সর, বর্তমান সময়ে যেই প্ল্যাটফর্মে এআই বা এজেন্টিক এআই রিলেটেড বিষয় নিয়ে কাজ করতেছে সেটাই $multi-billion কোম্পানি, যার কারণে চারি সাইডে সবাই এখন নিজেদের স্টার্ট আপ ক্রিয়েট করতেছে এআইয়ের উপরে। আর আপনার যদি এআই জানা থাকে তাহলে ডিমান্ড কতটা হবে এটা আপনিও জানেন, আমিও জানি। সো যত বেশি স্টার্ট আপ ক্রিয়েট হবে তত বেশি এআই ডেভেলপার প্রয়োজন হবে। সেই সাথে এক্সিস্টিং বিজনেসগুলো তাদের কাস্টমারকে ধরে রাখার জন্য এআই ইন্টিগ্রেট করছে। সো পূর্বের বিজনেস এবং নতুন বিজনেস সব জায়গাতেই এআইয়ের একটা ব্যাপক রেভলিউশনের কারণে এটার ওয়ার্ক অপরচুনিটি হিউজ, কিন্তু কম্পিটিশন খুবই কম। সো এই মার্কেটে এন্টার করা সব থেকে সহজ, তাই এটাই পারফেক্ট টাইম এআই অটোমেশন শেখার। তাই আপনিও যদি নিজের ক্যারিয়ারটাকে আরও স্ট্রং করতে চান তাহলে আজ থেকেই শেখা শুরু করতে পারেন এআই এজেন্ট ডেভেলপমেন্ট। আর শুরুটা করতে পারেন হাবলু প্রোগ্রামারের হাত ধরে। আমরা লঞ্চ করেছি এআই এজেন্ট মাস্টারি কোর্স, যেখানে আপনি বেসিক অটোমেশন থেকে শুরু করে কমপ্লিট 3 মাসে এআই এজেন্ট ডেভেলপমেন্টের ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স টপিক সব কিছু শিখবেন এবং আমাদের সাথে তৈরি করবেন 10টি হ্যান্ডস অন ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট, যেখানে ইমেল অটোমেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেটর, মাল্টিল্যাঙ্গুয়াল কাস্টমার সাপোর্ট, মার্কেট রিসার্চ এজেন্ট, স্টক অ্যানালাইসিস এজেন্ট, ওয়েবসাইট লিড জেনারেশন এজেন্ট, ই কমার্স এজেন্ট, মোবাইল অ্যাপের এফএকিউ এজেন্ট, এছাড়াও ভয়েস এনেবল অ্যাপয়েন্টমেন্ট শিডিউলারের মতো অ্যাডভান্স রিলেটেড এজেন্ট তৈরি করবেন আমাদের সাথে। আমরা শুরু করব একদম বেসিক থেকে। আপনি যদি পূর্বে থেকে কোনো ফান্ডামেন্টাল নলেজ না থাকে তাহলেও চলবে। বেসিক এজেন্ট কি, কিভাবে কাজ করে, এই বিষয় থেকে শুরু করে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করব এবং হ্যান্ডস অন প্রজেক্টের মাধ্যমে আপনাদের অভিজ্ঞ হিসেবে গড়ে তুলব। আমাদের এআই এজেন্ট ডেভেলপমেন্ট কোর্সে এনরোলমেন্ট শুরু হচ্ছে 10 আগস্ট থেকে এবং এনরোলমেন্ট চলবে 31 আগস্ট পর্যন্ত। কোর্স ফি মাত্র 6,000 টাকা, বাট যারা আর্লি বার্ড এনরোলমেন্ট করবে তাদের জন্য 33% ডিসকাউন্টে মাত্র 4,000 টাকায় এনরোল করতে পারবেন। কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, ব্যাক ইনটু দ্য ভিডিও। রাইট নাও আমরা কথা বলবো এআই এজেন্ট ডেভেলপমেন্টের ফিউচারটা কী, আপনি কিভাবে এআই এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে পারবেন বা রোডম্যাপটা কী, এবং কিভাবে আপনি আপনার প্রথম এআই এজেন্ট তৈরি করবেন। সরাসরি চলুন আমরা স্ক্রিন থেকে এই বিষয়গুলো জেনে নিই। রাইট নাও আমি কথা বলবো কিভাবে আপনি একজন এআই এজেন্ট ডেভেলপার হতে পারবেন বা একজন এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারবেন। এটা হওয়ার জন্য প্রেজেন্টেশন রেডি করেছি, যেখানে একদম জিরো থেকে স্ক্র্যাচ থেকে শুরু করে কমপ্লিট এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়ার রোডম্যাপ আছে, যেটা এই ভিডিও শেষে আমি দিয়ে দিব। পাশাপাশি কী কীভাবে স্টেপগুলো ফলো করতে হবে সেই বিষয়গুলো আমি এক্সপ্লেইন করে দিব, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন এবং আজ থেকেই শেখা শুরু করতে পারেন এআই এজেন্ট ডেভেলপমেন্ট বা এআই অটোমেশন। তো পিডিএফ ফাইলে আসার আগে এতটুকু জানিয়ে নিই, এআই এজেন্ট শেখার জন্য বা অটোমেশন শেখার জন্য বর্তমানে লো কোড বা নো কোড রিলেটেড বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেগুলো ব্যবহার করে মেনলি এআই অটোমেশনগুলো বর্তমান সময়ে শেখা হয়। সো এআই অটোমেশন শেখার জন্য মাল্টিপল প্ল্যাটফর্ম আছে, বাট বর্তমান সময় 2025-এর সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে n8n, এরপর আরেকটা আছে জেপিয়ার, এরপর আরেকটা আছে ল্যাংফ্লো এবং এটার ফ্রেমওয়ার্ক হিসেবে আছে ল্যাংচেন। সো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি একটা স্কেলেবল এআই এজেন্ট বা অটোমেশন বিল্ড করতে পারবেন। আপনি যদি এগুলোর ভিতরে একটাও শিখেন তাহলেও হবে, বাট মার্কেট ডিমান্ড অনুযায়ী, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এবং বিজনেসের চাহিদা অনুযায়ী আমরা সবগুলোই শিখে রাখবো, কারণ এইগুলো সবচেয়ে পপুলার এবং এই সবগুলো যদি আমরা শিখতে পারি, আয়ত্তে আনতে পারি, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা, জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আমাদের এই যে রোডম্যাপটা আছে, এই রোডম্যাপে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ দেখানো আছে, যেন আপনি প্রত্যেকটি বিষয়ে এই পিডিএফ ফাইলটা ফলো করে শিখে নিতে পারেন। মডিউল 1, যেখানে আপনার এআই অটোমেশন সম্পর্কে জানতে হবে, এআই অটোমেশন কি, এজেন্ট কি, এই দুটোর ভিতরে পার্থক্য কি, এটা টাইপগুলো কেমন হয়ে থাকে, এটার অটোমেশনের যে রোলগুলো কি কেমন হয়ে থাকে, এরপরে রিয়েল ওয়ার্ল্ডের বিজনেস, এডুকেশন বা সার্চ সেক্টরে এইগুলো কেমনভাবে ব্যবহার হয়ে থাকে, এবং অটোমেশন এবং এআই এই দুইটা বিষয়ের ভিতরে পার্থক্য কতটুকু, এই বিষয়গুলো সম্পর্কে সবার শুরুতে আপনাদেরকে ধারণা রাখতে হবে এআই অটোমেশন আপনি যদি শিখতে চান। এটা হচ্ছে প্রাথমিক গাইডলাইন। এরপরে গিয়ে আপনাকে শিখতে হবে জেপিয়ার, n8n, ল্যাংফ্লো বা ল্যাংচেইনের মতো যে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো।
এগুলো হচ্ছে এক একটা টেকনোলজি যেগুলোর মাধ্যমে আপনি একজন এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারবেন। জেপিআর বিষয়টা কি? জেপিআর বিষয়টা হচ্ছে একটা এজেন্ট বিল্ড করার ইজি টু ইউজ ইন্টারফেস, যেখানে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এজেন্ট বিল্ড করতে পারবেন, কোনো প্রকার কোডিং করতে হবে না। আপনি যদি কোডিং জানেন দ্যাটস এনাফ, ভালো। বাট আপনি যদি কোডিং নাও জানেন তাহলে আপনি এটা ব্যবহার করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এজেন্ট তৈরি করতে পারবেন, এবং শুধুমাত্র নর্মাল এজেন্ট না, ভালো ভালো এজেন্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, জিপিআর এর পরে যে বিষয়টা আছে এটা হচ্ছে এনএ10। এনএ10টা হচ্ছে একটা ওপেন সোর্স ওয়ার্কফ্লো অটোমেশন টুল, যেটা অ্যাডভান্স বিষয়বস্তু করতে পারে। জিপিআর এর মতো এটাও ড্রাগ অ্যান্ড ড্রপ করেই করে, বাট জিপিআর এর থেকেও অ্যাডভান্স বিষয়, অ্যাডভান্স ফান্ডামেন্টাল ফাংশনালিটি নিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করছে। সো এখানে আপনি চাইলে কোডিং রিলেটেড বিষয়ও করতে পারবেন, আপনি নন কোডার হলে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও কাজ করতে পারবেন, আপনি যদি কোডিং জানেন সেই বিষয়টাও হেল্প পাবেন। এবং এই জায়গাতে আপনি আপনার ডেটাগুলোকে ট্রেইনও করতে পারবেন, আপনার এজেন্টকে পার্সোনালি ট্রেইনও করতে পারবেন। সো এখানে অনেক অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করতে হবে আপনাকে। এরপরে আসে ল্যাংফ্লো। ল্যাংফ্লো এবং ল্যাংচেইন এই দুইটা ব্যবহার করে আপনি এজেন্টিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন। ল্যাংফ্লো দিয়ে মেনলি ভিজুয়ালাইজেশন করে থাকে, আর ল্যাংচেইন দিয়ে মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ট্রেন করা হয় বা এজেন্টিক বিষয়গুলো সাপোর্ট দেওয়া হয়। তো আশা করি একটা বেসিক ধারণা পেয়েছেন আপনাকে এআই অটোমেশন শেখার জন্য কোন কোন টেকনোলজি নিয়ে শিখতে হবে। এরপরে এখন আমরা এই টেকনোলজিগুলো সম্পর্কে স্টেপ বাই স্টেপ ধারণা নিব যে কিভাবে শিখতে পারি এবং এটার ভিতরে কোন কোন বিষয়গুলো আমাদের শিখতে হবে। এনএ10 এর ভিতরে তো অনেক ফাংশনালিটি, ওয়ার্কফ্লো আছে, ট্রিগার আছে, অ্যাকশন আছে, সেই বিষয়গুলো কিভাবে কি হবে এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো, যেটা মডিউল 3-তে। অটোমেশনের এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করে, এটা ড্যাশবোর্ডগুলো কেমন হয়ে থাকে, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের যে বেসিক স্ট্রাকচার সেই বিষয়গুলো দেখে নিতে পারেন। সো এরপরে গিয়ে আমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করব, যেমন আন্ডারস্ট্যান্ডিং এপিআই এন্ড ওয়েব হুক। এপিআই বিষয়টা কি, ওয়েব হুক বিষয়টা কি, রেস্ট এপিআই, এরপরে জেসন পেলোড, এপিআই এবং ওয়েব হুক রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো শিখবেন আপনি ডে 4-এ। এরপরে ডে 5-এ এসে আপনি আপনার ফার্স্ট জিপিআর ওয়ার্কফ্লোটা তৈরি করবেন। জিপিআর বিষয়টা কি, এই বিষয়টা কিভাবে কাজ করে, ট্রিগার কি, অ্যাকশন কি, জেপ কি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা নিতে হবে পঞ্চমতম দিনে ডে 5-এ। এরপরে আপনাকে জিপিআর ব্যবহার করে কোনো একটা এজেন্ট অটোমেশন করতে হবে বা এজেন্ট তৈরি করতে হবে। আপনি চাইলে বেসিক ইমেল অটোমেশনের এজেন্ট তৈরি করতে পারেন বা ইয়ার টেবিলের অটোমেশন তৈরি করতে পারেন, খুবই বেসিক শুধুমাত্র ইমেল ট্রিগার হবে বা চ্যাট জিপিটির এপিআই ইন্টিগ্রেশন হবে বা কোনো একটা জিনিসের জাস্ট রেসপন্স করবে, এই ছোটখাটো বিষয় তৈরি করতে পারবেন আপনি ডে 6-এ। এরপরে আপনাকে আরো একটু অ্যাডভান্স শিখতে হবে, যেমন এলএলএম বিষয়টা কিভাবে জিপিআর এর সাথে ইন্টিগ্রেট করা হয়। এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যে বিষয়টা কিভাবে জিপিআর এর সাথে ইন্টিগ্রেট করতে হয়, ওপেনএআই এর এপিআই কিভাবে জিপিআর এর সাথে ইন্টিগ্রেট করতে হয়, এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে ডে 7-এ। এরপরে ডে 8-এ গিয়ে আপনার জিপিআর এর ইরোর হ্যান্ডেলিং সম্পর্কে ধারণা রাখতে হবে, যেখানে আপনার ইরোর লগ, রিটাই মেকানিজম বা কন্ডিশনাল লজিক বিষয়গুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিতে হবে ডে 8-এ। এই বিষয়গুলো শিখলে আপনি মোটামুটি জিপিআর সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন, এবং এরপরে আমাদের শুরু করতে হবে N8N শেখা। N8N কি, কিভাবে ব্যবহার করতে হয়, এটা ভিজুয়াল বিল্ডার কিভাবে তৈরি করতে হয়, এটা ট্রিগার, নোড, ওয়ার্কফ্লো লজিক বিষয়গুলো কি একদিনে আমাদের তামা করে ফেলতে হবে। এবং আপনি জেনে অবাক হবেন, এই যে বিষয়গুলো শেয়ার করতেছি, টোটাল যে রোডম্যাপটা শেয়ার করতেছি, এই টোটাল রোডম্যাপটা কিন্তু আমাদের এআই অটোমেশন যে কোর্সটা আছে, এআই মাস্টারি যে কোর্সটা আছে, এই কোর্সটা থেকে নাও। এই কোর্সে যে রোডম্যাপটা ফলো করেছি, যে কোর্স কারিকুলামটা ফলো করেছি, সেই কোর্স কারিকুলামটা দিয়ে আপনাদেরকে রোডম্যাপ দিচ্ছি, যেন আপনারা এই রোডম্যাপটা দেখে চাইলে নিজে নিজে শিখতে পারেন। আর আপনার যদি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমরা তো আসি, কোর্সে এনরোল করলে সবসময় আমাদের সাপোর্ট থাকবে, গাইডেন্স থাকবে, মেন্টরশিপ থাকবে, এবং 3 মাসের ভেতরে কঠোর পরিশ্রম করে এজেন্টিক ডেভেলপার হওয়ার একটা মোটিভেশন থাকবে। নিজে নিজে শেখা অনেক সময় হয়ে ওঠে না, একটা দুইটা চারটা বিষয় শেখার পরে যখন ইরোর আসে তখন মোটিভেশনটা হারায় যায়, বাট একটা পেইড কোর্স থেকে সেই মোটিভেশনটা পাওয়া যায়। সাপোর্ট, মেন্টরশিপ, গাইডেন্স এই বিষয়গুলো থাকলে মোটিভেশন আপনি চলে আসে, এবং যখন টাকা দিয়ে কোর্সটা কেনা হয় তখন এমনি এমনি পুশ হয় নিজের ভেতর থেকে। সো এটার জন্য আমি সবসময় আপনাদেরকে অনুপ্রাণিত করব পেইড কোর্সে এনরোল করার জন্য। প্রথম যে 9টা মডিউল সম্পর্কে আলোচনা করলাম, এই 9টা মডিউল শুধুমাত্র আমাদের প্রথম 9 দিনের চ্যালেঞ্জ, আমাদের 3 মাসের কোর্স। ইমাজিন করুন প্রথম 9 দিনে আমরা অত অ্যাডভান্স বিষয় শিখব। এরপরে 10তম দিন থেকে আমাদের চ্যালেঞ্জটা আরো ব্রড হতে থাকবে, আরো অ্যাডভান্স হতে থাকবে। যেমন ডে 10-এ আমরা একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেটর অ্যাপ্লিকেশন বানাই ফেলবো, যেখানে আমরা সোশ্যাল মিডিয়ার পোস্ট জেনারেট করব,
এরপরে এটাকে স্কেজিউল করব এবং এটা যেন অটোমেটিক্যালি পোস্ট হয়, সেই সকল বিষয় আমরা এই প্রজেক্টটাতে দেখব। এরপরে 11তম দিনে গিয়ে আমরা আরো একটা এআই এজেন্ট তৈরি করব। এরপরে আমরা 12তম মডিউলে গিয়ে র্যাগ শিখব। র্যাগ হচ্ছে রেটিভেল আগুমেন্টেড জেনারেশন। এই বিষয়টা আমরা শিখবো, এই বিষয়টা কেন এআই এজেন্টের জন্য কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড হ্যান্ডস অন গাইডের মাধ্যমে আমরা র্যাগ বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো 12তম মডিউলে। এরপরে মডিউলে গিয়ে আমরা আরো একটা প্রজেক্ট করব, যেখানে আমরা কাস্টমার সাপোর্ট কিউএনএ বট তৈরি করব। সো এটাও অ্যাডভান্স একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এরপরে মডিউলে গিয়ে আমরা মাল্টি এজেন্ট সিস্টেম তৈরি করব। পরে মডিউলে গিয়ে আমরা মার্কেট রিসার্চ মাল্টি এজেন্ট সিস্টেম তৈরি করব। এরপরে মডিউলে গিয়ে আমরা হিউম্যান ইন দ্য লুপ ওয়ার্ক ফ্লো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে লিমিটলেস ইনফিনিটি টাইম একটা ওয়ার্ক ফ্লো রান হতে পারে, একজন মানুষকে বাদ দিয়ে একটা এআই এজেন্ট কীভাবে মানুষের কাজগুলোকে অটোমেটিক্যালি করে দিতে পারে, সেই বিষয়গুলো আমরা মডিউল 16তে শিখব। এরপরে এআই এজেন্ট ডেভেলপমেন্টের আরও এক ধাপ অ্যাডভান্স টেকনোলজি আমরা এক্সপ্লোর করা শুরু করব, যেখানে আমরা ল্যাংফ্লো ডেভেলপমেন্টের বিষয়গুলো জানবো। ল্যাংফ্লো কি, কিভাবে ল্যাংফ্লোতে র্যাক তৈরি করতে হয়, এরপরে স্টক অ্যানালাইসিস এজেন্ট কিভাবে ল্যাংফ্লো ব্যবহার করে তৈরি করা যায়, এরপরে মাল্টি এজেন্ট কিভাবে তৈরি করা যায় ল্যাংফ্লো ব্যবহার করে। এবং আমরা এই মডিউলে একটা প্র্যাকটিক্যাল মাল্টিল্যাঙ্গুয়াল কাস্টমার সাপোর্ট এজেন্ট তৈরি করে দেখাবো, যার মাধ্যমে আপনার স্কিলটা আরও বেশি স্ট্রং হবে এবং আপনি আরও অ্যাডভান্স লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবেন। এরপরে গিয়ে ল্যাংফ্লোর ওয়ার্কফ্লোগুলো কীভাবে এক্সপোর্ট করা যায় এবং এটাকে ডিবাগিং অ্যান্ড অপটিমাইজ করে স্কেলেবল কিভাবে করা যায়, সেই বিষয়গুলো শিখবো আমরা মডিউল 23তে। এবং এখানে কিন্তু বেশ কিছু মডিউল কভার করা হয়েছে, যেই মডিউলগুলো ল্যাংফ্লো সম্পর্কে বিস্তারিত আপনাকে জানতে হেল্প করবে। এরপরে মডিউলে গিয়ে আমরা জানবো কিভাবে আমরা ওয়েব হুক ব্যবহার করে ওয়েবসাইটে কোনো বিষয়কে ইন্টিগ্রেট করতে পারি, আমাদের যে এজেন্টগুলো আছে সেগুলোকে ওয়েবসাইটে কিভাবে ইন্টিগ্রেট করা যায় ওয়েব হুক ব্যবহার করে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। এরপরে মডিউলে গিয়ে আমরা একটা লিড জেনারেশন ওয়েবসাইট তৈরি করব, যেখানে আমাদের এআই এজেন্টটা ডাইনামিক্যালি কাজ করবে। এরপরে মডিউলে গিয়ে আমরা এমবেডিং চ্যাটবট তৈরি করতে পারি। এরপরে মডিউলে গিয়ে আমরা ই কমার্স চ্যাটবট ইন্টিগ্রেশন তৈরি করতে পারি। এরপরে মডিউলে গিয়ে আমরা মোবাইল অ্যাপ ইন্টিগ্রেশন সম্পর্কে শিখতে পারি, যেমন কিভাবে মোবাইল অ্যাপে ইন্টিগ্রেট করতে হয় এআই এজেন্ট, এটা কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো। সো আমি যে আমাদের কোর্সের কারিকুলামটা শেয়ার করতেছি, এই বিষয়টাই হচ্ছে আপনাদের রোডম্যাপ। এই রোডম্যাপগুলো দেখে আপনারা নিজে নিজেও শিখতে পারবেন, আমাদের কোর্সটা ফলো করেও শিখতে পারবেন। এক রোডম্যাপে সব কিছু কভার করা হবে। সো এটার জন্য আমি কোর্সের মতো করে বলতেছি যে আমরা এই বিষয়গুলো কভার করতেছি। আপনি নিজে নিজেই যে মডিউলগুলোর যে নাম আছে, টপিকগুলো আছে, সেই টপিকগুলো সার্চ দিয়ে দিয়ে সেলফ লার্নিংও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আমাদের কোর্সের মতো করে বলতেছি যে এই মডিউলে আপনি এই বিষয়টা শিখবেন। আপনি ধরে নিতে পারেন এটা ডে 1 ডে 2 এইভাবে ধরে আপনি প্রত্যেকটা মডিউলকে এক এক দিন ধরে প্র্যাকটিস করে যেতে পারেন। এরপরে মডিউলে গিয়ে আপনি আরও একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, মোবাইল অ্যাপ এফএকিউ বট তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনার স্কিলটা আরও নেক্সট লেভেলে যাবে। এরপরে রিয়েল টাইম ডেটা হ্যান্ডেলিং বিষয়টা শিখবেন। এরপরে মডিউলে গিয়ে আপনি শিখবেন কিভাবে একটা এজেন্টকে ফ্রন্ট-এন্ডের সাথে ইন্টিগ্রেট করা যায়, বিশেষ করে রিয়াক্টের সাথে কিভাবে ইন্টিগ্রেট করা যায় এবং এই ওয়েবসাইটটাকে কিভাবে বিল্ড করতে হয়, সেই বিষয়টা আমরা দেখব এই মডিউলটাতে। এই মডিউলটাতে এসে আমরা দেখব কিভাবে ল্যাংফ্লো এবং N8N-কে সেলফ হোস্টিং করতে হয় এবং লোকাল সার্ভারে কিভাবে রান করা যায়। আমরা তো ক্লাউড সার্ভারে অধিকাংশ সময় রান করে থাকি, যার কারণে আমাদের পেইড সাবস্ক্রিপশন নিতে হয়। কিন্তু আমরা চাইলে N8N, ল্যাংফ্লো এই রিলেটেড যে টেকনোলজিগুলো আছে, ফ্রেমওয়ার্কগুলো আছে, এগুলোকে আমরা লোকালি ইনস্টল করে এটাকে ডকারাইজ করে আমরা লোকাল সার্ভারে রান করতে পারি এবং লোকাল সার্ভারে এটাকে ব্যবহার করতে পারি ফ্রিতে। সো কিভাবে এটা করা যায় এবং ডকারাইজ কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো আমরা এই মডিউলটাতে এক্সপ্লোর করব। এরপরে গিয়ে একটা স্কেলেবল আর্কিটেকচার কিভাবে ডিজাইন করতে হয় এজেন্টের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পরের মডিউলে গিয়ে মনিটরিং অ্যান্ড লগিং সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিব। এরপরে মডিউলে গিয়ে আমাদের এজেন্টটাকে স্কেলেবল তো বানাইলাম, আরও বেশি সিকিউর করতে হবে, রাইট? সো সিকিউর কিভাবে করা যায়, সিকিউরিটি অ্যান্ড কমপ্লেন্স কিভাবে ইনশিওর করা যায়, সেই বিষয়গুলো দেখব আমরা এই মডিউলটাতে। এরপরে মডিউলে গিয়ে আমরা আরও বিস্তারিত জানবো, যেখানে আমরা জানবো মাল্টিল্যাঙ্গুয়াল এআই এজেন্ট কিভাবে তৈরি হয় এবং এর পরের মডিউলে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ভয়েস এনেবল এআই এজেন্ট তৈরি করতে হয় এবং এটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউলারের সাথে কিভাবে অ্যাড করতে হয়, অ্যাড করে কিভাবে নিজেদের একটা ভয়েস এনেবল অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার অ্যাপ্লিকেশন বানাইতে হয়, সেই বিষয়টা আমরা দেখব এই মডিউলটাতে। সো এআই এজেন্ট বা এআই অটোমেশন শেখার জন্য এত কিছু কিন্তু আমাদের শিখতে হবে। শুধু N8N, এরপরে ল্যাংফ্লো বা ল্যাংচেন বা জিপিআর এর বেসিক বিষয়গুলো শিখলেই হবে না, অসংখ্য বিষয় আছে এখানে। শুধুমাত্র তো আমার মেইন কি পয়েন্টগুলো উল্লেখ করা আছে, কি কি শিখতে চান,
ল্যাংচেইন, ল্যাংফ্লোতে অসংখ্য টপিক আছে যেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আমরা শুধুমাত্র টপিকের টাইটেলগুলো মেনশন করে দিয়েছি, বাট এই বিষয়গুলো আপনাকে ডিটেলসে শিখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো এগুলোর জন্য অবশ্যই আপনি চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারেন, যেখানে একদম বেসিক থেকে শুরু করে 10টা প্রজেক্ট বিল্ড করবেন এরকম বাঘা বাঘা লেভেলের। আপনি এআই এজেন্ট ডেভেলপমেন্ট শেখার সাথে সাথে আপনি শিখবেন কিভাবে আপনি একটা নিজের অটোমেশন বিজনেসও শুরু করতে পারেন। আমাদের এই কোর্সটাতে এনরোল করার ফলে শুধুমাত্র আপনি এজেন্ট ডেভেলপমেন্টই শিখবেন না, এটার পাশাপাশি এআই অটোমেশন বিজনেস কিভাবে স্টার্ট করা যায়, নিজের এজেন্সি বা স্টার্ট আপ কীভাবে ক্রিয়েট করা যায়, এই বিষয় সম্পর্কেও ফান্ডামেন্টাল একটা নলেজ পাবেন। এবং সর্বশেষ আমরা রিয়েল ওয়ার্ল্ড আরও একটা প্রজেক্টের মাধ্যমে আমাদের এই কোর্সটা শেষ করব। জাস্ট ইমাজিন করুন, এত কিছু আপনি 3 মাসের মধ্যে শিখবেন এবং একজন জুনিয়র অটোমেশন ইঞ্জিনিয়ার হয়ে বের হবেন 3 মাসের মধ্যে। এবং কোর্সটা শেষে ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড তো থাকতেই স্যার। আপনার এই স্কিলগুলোকে ব্যবহার করে ফ্রিল্যান্সিং করার জন্য, জব করার জন্য আমরা আছি আপনার সাথে। এছাড়াও সাপোর্ট তো রয়েছে। আপনি চাইলে এই যে রোডম্যাপটা দিলাম, এই টোটাল রোডম্যাপটা ফলো করে নিজেও শিখতে পারেন, সেলফ প্ল্যানিং করতে পারেন, সকল গাইডলাইন তো দিয়ে দিলাম। পাশাপাশি আমাদের কোর্সে এনরোল করে পুরো কোর্স কারিকুলামটা আমাদের হাত ধরে, আমাদের গাইডেন্স, সাপোর্ট, মেন্টরশিপ ফলো করে যদি শিখতে চান সেটাও করতে পারেন। টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। আপনার ফিউচারটাকে ব্রাইট করতে, নেক্সট লেভেলে নিয়ে যেতে আজ থেকেই এআই অটোমেশন শেখা শুরু করে দিন। নো ম্যাটার আপনি কোর্স দেখে শিখেন নাকি সেলফ প্ল্যানিং করে শিখেন, মেইন উদ্দেশ্য শেখা। অবশ্যই শেখা শুরু করেন। আর আমাদের কোর্সটাতে এনরোলমেন্ট শুরু হচ্ছে 10ই আগস্ট থেকে, এনরোলমেন্ট চলবে 31শে আগস্ট পর্যন্ত। কোর্সে এনরোল করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাভ ফান, টেক ইট ইজি।